নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মুগ ডালের একটি ইউনিক মিষ্টির রেসিপি। এই মিষ্টিটা বানানো অত্যন্ত সহজ আর খেতেও ভীষণই সুস্বাদু হয়। আর বাড়িতে থাকা ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই এই মিষ্টিটা বানানো যায়। মাত্র হাফ কাপ মুগ ডাল দিয়ে খুব সহজেই এই মিষ্টিটা তৈরি করা যায়। তো চলুন বন্ধুরা, দারুণ সুস্বাদু মুগ ডালের এই মিষ্টিটা কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। মুগ ডালের এই মিষ্টিটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটি কড়াই গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মুগ ডাল। আমি এখানে মেজারিং কাপের হাফ কাপ মুগ ডাল নিয়েছি। আপনারা যে কোনো বাটির মাপেও মুগ ডাল নিতে পারেন। এবার মুগ ডালটাকে হালকা করে ভেজে নিতে হবে। মুগ ডালকে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। লো টু মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট সময় ধরে মুগ ডালকে হালকা করে ভেজে নিচ্ছি। মুগ ডালটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এরপর এই মুগ ডালটাকে ঠান্ডা করে নিতে হবে। এরপর মিষ্টির পুর তৈরি করে নেওয়ার জন্য এই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ নারকেল কোড়া। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড়। এবার নারকেল কোড়াটাকে একটু পাক দিয়ে নেব। নারকেল কোড়াটা খুব বেশি পাক দেওয়ার দরকার নেই, হালকা করে পাক দিলেই হবে। নারকেল কোড়াকে হালকা করে পাক দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার খোয়া ক্ষীরটাকে নারকেল কোড়ার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খোয়া ক্ষীরটাকে নারকেল কোড়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ এলাচের গুঁড়ো। এরপর এলাচের গুঁড়োটাকে খুব ভালো করে নারকেল কোড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। এলাচের গুঁড়ো নারকেল কোড়ার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি পুরটাকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। মুগ ডালের মিষ্টির জন্য আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে। এর পরের স্টেপে আমি শিরা বা রস তৈরি করে নিচ্ছি। গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এবার ওই চিনির মধ্যে অ্যাড করে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ জল। এখন চিনিটাকে মেল্ট হতে দেব। চিনির রস ফুটতে শুরু করেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি কেশর আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি। কেশর দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, কেউ যদি না চান নাও দিতে পারেন। এরপর এটাকে আরেকটু ফুটিয়ে নিচ্ছি। চিনির শিরাটাকে খুব বেশি ফুটিয়ে 1 তার বা 2 তার করার দরকার নেই, একটু চটচটে শিরা হলেই চলবে। চিনির শিরাটা প্রায় রেডি হয়ে গেছে। আমি একটু চেক করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চিনির শিরাটা চটচটে হয়ে গেছে, একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, মুগ ডালটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এই রকম একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এবার গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আর এই জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। এবার লবণকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। জল হালকা গরম হয়ে গেছে। এবার আগে থেকে পাউডার করে নেওয়া মুগ ডালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটার মধ্যে একটু জল কম পড়ছে, তাই আমি এর মধ্যে কিছুটা জল অ্যাড করছি। এবার এটাকে মিনিট 2 এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। মিনিট 2 নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ ময়দা।
এবার ময়দাকে এই ডালের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দাকে ডালের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব। মিশ্রণটা আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এরপর দুটো হাতের মধ্যে খুব ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। এই সময় মিশ্রণটা খুব নরম থাকে, হাতের মধ্যে তেল মাখিয়ে নিলে আর মিশ্রণটা আটকে যায় না। এবার ডোটা থেকে পরিমাণ মতো লেচি নিয়ে প্রথমে হাতের মধ্যে এইভাবে গোল করে নিতে হবে। গোল করে নেওয়ার পর এটাকে চ্যাপ্টা করে নিতে হবে। তারপর এটাকে এইভাবে একটু ছড়িয়ে নিতে হবে। হাতের সাহায্যে এটাকে এইভাবে ছড়িয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পুর নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপর এটার চারিদিক থেকে মুখ বন্ধ করে এইভাবে সিল করে নিতে হবে। মুখটাকে খুব ভালো করে সিল করে নেওয়ার পর আবার দুটো হাতের তালুর সাহায্যে এইভাবে গোল করে ঘুরিয়ে একটু চ্যাপ্টা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার একটা মুগ ডালের মিষ্টি তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকম পদ্ধতিতে আবারও পরিমাণ মতো লেচি নিয়ে প্রথমে হাতের মধ্যে এইভাবে একটু চেপে চেপে গোল করে নিতে হবে। তারপর দু হাতের তালুর সাহায্যে এটাকে গোল করে চ্যাপ্টা করে নিতে হবে। দু হাতের তালুর সাহায্যে গোল করে চ্যাপ্টা করে নেওয়ার পর এটাকে এইভাবে ছড়িয়ে নিতে হবে। এটাকে এইভাবে ছড়িয়ে নেওয়ার পর পরিমাণ মতো পুর নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। পুর দেওয়ার পর এটাকে এইভাবে চারিদিক থেকে মুড়ে নিতে হবে। চারিদিক থেকে খুব ভালো করে মুখটা বন্ধ করে নেওয়ার পর এটাকে দু হাতের তালুর সাহায্যে আবার গোল করে চ্যাপ্টা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আরেকটা তৈরি করে নিয়েছি। কীরকম পদ্ধতিতে আমি সমস্ত মিষ্টিগুলো গড়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। মুগ ডালের মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার মুগ ডালের মিষ্টিগুলোকে এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। মিষ্টিগুলোর এক পিঠ হালকা ব্রাউন হয়ে গেছে। এবার এগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিট সময় ধরে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা লাল করে ভাজলেই হবে। মুগ ডালের মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে এবারে সেকেন্ড ব্যাচের মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। সেকেন্ড ব্যাচের মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এরপর যে শিরাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম এই শিরার মধ্যে মিষ্টিগুলো ডুবিয়ে দিচ্ছি। মিষ্টিগুলোকে এবারে একটু উল্টে পাল্টে নিতে হবে আর প্রায় 10 মিনিট সময় ধরে এটাকে ডুবিয়ে রাখতে হবে। 10 মিনিট পরে আমি এই মিষ্টিগুলোকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 10 মিনিট পর একটি প্লেটের মধ্যে মিষ্টিগুলোকে সার্ভ করে নিয়েছি। এবার একটা মিষ্টিকে আমি কেটে দেখাচ্ছি। দেখুন, মুগ ডালের পুরভরা মিষ্টিটা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। বন্ধুরা, আপনারাও বাড়িতে মুগ ডালের এই পুরভরা মিষ্টিটা তৈরি করে ফেলুন। আশা করি আপনাদের এই মুগ ডালের পুরভরা মিষ্টিটা ভালো লেগে থাকবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।
তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।